মাই নেম ইজ সোহেল। আমরা সেনাবাহিনীতে জীবন নিয়ে লড়াই করি। সোশ্যাল মিডিয়া সয়লাভ কয়েকজন বাংলাদেশি দিচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাস্তব বর্ণনা। তারা রণাঙ্গনে লড়ছেন রাশিয়ার হয়ে। শুরুতে এমন কাণ্ড দেখে অনেকে হতবাক হয়েছেন, তবে এখন ব্যাপারটা সোশ্যাল মিডিয়ার বদলতে স্বাভাবিক হয়ে উঠছে। তবে এই ঘটনা স্বাভাবিক হলে বিপর্যয় আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ভিডিওতে যুদ্ধকে যেভাবে রোমান্টিক ঢঙে উপস্থাপন করা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি কিন্তু তেমন নয়। রাশিয়ায় গিয়ে যারা আটকে গেছে যুদ্ধের ফাঁদে, বলতে গেলে মৃত্যুই তাদের অনিবার্য নিয়তি। ওই পথ থেকে বেঁচে ফেরা বড্ড কঠিন। এর মধ্যে অনেক বিদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে রাশিয়া যুদ্ধের ময়দানে। এর মধ্যে পাকিস্তান, ভারত ও বাংলাদেশেরও অনেক নাগরিক আছেন। কাজের জন্য বৈধভাবে গিয়েছিলেন রাশিয়ায়, এখন ইউক্রেনে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন। এমন 10 বাংলাদেশি পরিবার তাদের ফেরত পেতে চাইছে। বেসরকারি একটি সংস্থার অভিবাসন কর্মসূচির এক প্রতিবেদনে এই 10 জনের তথ্য জানিয়ে বলা হয়েছে, এমন বাংলাদেশির সংখ্যা আরও আছে, তবে কতজন তা নিশ্চিত হওয়া যায়নি। 3 নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি তৈরি করা হয় ইউক্রেন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের বিবরণ, পরিবারের সাক্ষ্য ও নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে। প্রতিবেদনে দেখানো হয় কিভাবে দালালরা উচ্চ বেতনে কাজের মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের প্রলুব্ধ করেন। অনেকে তেল, নির্মাণ বা লজিস্টিক্স খাতে কাজের আশায় রাশিয়াতে গেছেন। রাশিয়ায় পৌঁছানোর পর পাসপোর্ট বাজেয়াপ্ত করে সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। বেসরকারি সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত 10টি পরিবার তাদের কাছে স্বজনদের রাশিয়া থেকে ফেরত আনার আবেদন জানিয়েছে। এসব ব্যক্তি বৈধ ভিসায় কাজ করতে রাশিয়াতে গিয়েছিলেন। রাশিয়ায় কত শ্রমিক এভাবে যুদ্ধ যেতে বাধ্য হচ্ছেন, কতজন দেশে ফিরতে পারলেন, মারা গেছেন কতজন, এসব তথ্য এখনও জানা সম্ভব হয়নি। এসব তথ্য জানার জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। এর পাশাপাশি রাশিয়ায় গিয়ে কেউ যাতে প্রতারণার শিকার না হন, কাউকে যাতে যুদ্ধ করতে বাধ্য করা না হয়, সে বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। উদাহরণ হিসেবে সংস্থাটি দেখিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমবি সোহেল নামের এক বাংলাদেশি রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় তা নিয়ে প্রচার চালাচ্ছেন। এ কারণে অনেকে নতুন করে প্রলুব্ধ হচ্ছেন রাশিয়ায় যুদ্ধ করার জন্য যেতে। প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের ফাঁদে ফেলার এমন প্রক্রিয়ায় শুধু স্থানীয় দালালরা নন, এর সঙ্গে জড়িত আন্তর্জাতিক সহায়তাকারীরাও। বাংলাদেশিরা 7 থেকে 8 লাখ টাকা খরচ করে রাশিয়ায় গিয়েছিলেন। রাশিয়ায় সরাসরি কাজের জন্য যাওয়ার পাশাপাশি ট্যুরিস্ট ভিসা, ওমরা ভিসায় অনেককে প্রথমে সৌদি আরবে নেওয়া হচ্ছে, পরে চুক্তি করে যুদ্ধক্ষেত্রে যেতে বাধ্য করা হচ্ছে।